রসান্তিকাচারী, সম্প্লুতাচারী শেষ করবার পর আজকে শুরু করছি উপবিষ্ট। উপবিষ্ট চারী নৃত্যের অন্তর্গত। এটি তাণ্ডব ধরনের নাচ। এর তাল তাঞ্চব, অর্থাৎ রসান্তিকাচারী এবং সম্প্লুতাচারীর মতো এটিও তাঞ্চব তালে বর্ণিত। তাঞ্চব তাল অর্থাৎ 4 মাত্রা, এক তালি এক খালি, 1 2 3 4 1, ঠিক আগের নিয়মে। আর বোল একেবারে সম্প্লুতাচারীর মতন, ধান ধান তা ধান ধান তা ধান চকাতিন তা খিত্তিন তা তা ধান। এবং শেষের দিকে একটি বলে আমরা তাঞ্চব তালে হয়তো বোলের বাণীটি একটু অন্যরকম করে আমরা কখনো কখনো একটু ভিন্ন বাণী সহকারে একই তালে এবং বলে কখনো কখনো অঙ্গ সঞ্চালনগুলো করে থাকি। তবে প্রাথমিকভাবে চর্চা করবার জন্যে খুব প্রয়োজন নেই যে আমি একেবারে পুঙ্খানুপুঙ্খ সব বলি যে আমাকে এখনই বলতে পারতে হবে তা নয়। তবে আমরা অবশ্যই চেষ্টা করব ঠিক পায়ের স্টেপিংসগুলোর সাথে ঠিক বলগুলো বলা এবং হাতে তালি দিয়ে দেখানো, রপ্ত করতে। তবে মানে যারা নতুন শিখছে এবং শুরুর দিকে আমি বলবো এই যে বলটা মানে কি বলবো, ধান ধান তা ধান ধান তা ধান চকা তিন তা খিত তিন তা, এটাই তো মূল বোল। তো এটা দিয়ে, এটা যেহেতু 4 মাত্রাতেই পড়ছে এবং এটা দিয়ে সবগুলো স্টেপিংসই করে ফেলা যাবে, তাই আমরা অন্য বোল যদি আমরা বলতে একটু অসুবিধাও হয় তাতে কোনোই ক্ষতি হয়ে যাবে না। আমরা চেষ্টা করব এই বোলটা দিয়ে সম্পূর্ণ নাচটি মেলাতে। উপবিষ্টায় শুধু পায়ের স্টেপিংস নয়, উপবিষ্টায় পায়ের সাথে হাতের সঞ্চালনাও রয়েছে। অর্থাৎ 4 মাত্রায় আমি একটি হাতের সঞ্চালন সম্পূর্ণ করব। যেমন উপবিষ্টার শুরুতে যখন আমরা প্রথম স্টেপিংসটি করব তখন ওই প্রথম স্টেপিংসের সাথে একটি হাতের ব্যবহার, এক ধরনের হাতের ব্যবহার, সেটি 4-এর হিসাবে থাকবে। 1 2 3 4 5 6 7 8, মানে আমরা 5 6 7 8 বললেও আমরা আগে বলেছিলাম আমাদের মনে রাখতে হবে হিসাবটা হচ্ছে 5 6 7 8, অর্থাৎ 4-এরই হিসাব। তা আমরা ডান হাত বা হাত ঠিক এইভাবে, মানে আগে যেরকম ডান দিক বা দিকের সাথে শুধু পা করেছি এবং 1 2 3 4 ডান সাইডের মনে রেখেছি, 5 6 7 8 বা দিকের হিসেবে ভেবে এভাবে আমরা সিরিয়াল মেনটেন করার চেষ্টা করেছি। হাতের ক্ষেত্রেও ঠিক একইভাবে হাতটা সংযুক্ত হচ্ছে এবং নিয়মটা সে আগের নিয়মেই হচ্ছে। অর্থাৎ আমি যদি ডান দিকে 1 2 3 4 পা দিয়ে করি তাহলে হাতের ব্যবহারেও আমরা মনে রাখবো আমরা ডান হাতটাকে প্রাধান্যটা আগে দেবো। আমরা ধরে নেব যে ডান হাতটা দিয়ে আমরা আগে করব। অর্থাৎ 1 2 3 4টা হবে ডান হাত দিয়ে, 5 6 7 8টা হবে বাঁ হাত দিয়ে। তবে হ্যাঁ, প্রত্যেকটির ব্যতিক্রম থাকবে এবং ব্যতিক্রমগুলো মনে রাখাটা আমাদের খুব বেশি কষ্টসাধ্য নয়। কারণ যখন পাগুলো রপ্ত হয়ে যায় এবং আমরা বুঝে ফেলি আসলে আমরা কি করতে চাইছি, তখন কিন্তু হাতের ব্যবহারটা সহজ হয়ে যায়। কারণ ওই পায়ের সাথে ওই হাতটাই একমাত্র সহজভাবে করা যায়। আমরা যদি অন্যভাবে করবার চেষ্টা করি তখন শরীরটা খুব সাবলীলভাবে দেখতে বা ভালো লাগবে না। তো তাই আমরা মনে রাখবো কখন কোন পায়ের সাথে কোন হাত করছি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে উপবিষ্ট হচ্ছে তাণ্ডব ধরনের নাচ। অর্থাৎ এটাতেও সম্প্লুতাচারীর মতন একটি পায়ের পাতা আরেকটি পায়ের হাঁটু পর্যন্ত লাফিয়ে উঠবে। এতে 1 পায়ের জাম্প এবং ডাবল পায়ের জাম্পের ব্যবহার আছে এবং এতে আরেকটি জাম্পের ব্যবহার আছে, সেটি হচ্ছে হিপ টাচ। আমরা হিপ টাচ এক্সারসাইজ যখন করিয়েছিলাম এবং কিছু জাম্পের প্র্যাকটিস দেখেছিলাম আগের ক্লাসগুলোতে, সেখানে আমরা হিপ টাচ নিয়ে বলেছিলাম যে আমরা ঠিক এইভাবে দুটো পা একসাথে জোড়া করে পেছনে যদি লাফ দিয়ে উঠি, এরকম উঁচুতে লাফ দেওয়াকে আমরা বলছি হিপ টাচ। তাহলে এইটি একটি হবে, এটার মধ্যে থাকবে মানে অনেক বেশি বোল্ড, মানে বলিষ্ঠ ও বীরত্বপূর্ণ বলতে যা বোঝায় উপবিষ্ট পুরো পরিবেশনাটি ঠিক তাই।
এবং এক পায়ের জাম্প এবং ডাবল পায়ের জাম্প আমাদের মনে আছে নিশ্চয়ই। এক পায়ের জাম্প হচ্ছে যে যে এক কথাটার মধ্যে, এটা হচ্ছে আমাদের মনে রাখার টেকনিক, আমি এটাকে এক পায়ের জাম্প নাম দিয়েছি। এক কথাটার মধ্যে একটা পা হাঁটু পর্যন্ত উঠে মাটিতে নেমে যাবে, এবং এই আওয়াজটা এক কথাটার মধ্যেই হবে। দুই মানে এই দুই কথাটার মধ্যেই একটা পা উঠে নেমে গিয়েছে, আমি এটাকে এক পায়ের জাম্প বলছি। আর ডাবল পায়ের জাম্প বলছি যখন এক কথাটার মধ্যে একটি মাত্রার মধ্যে একটি পা আগে থেকে উঠে থাকবে এবং জাম্প করে আরেকটি পা উঠিয়ে দিচ্ছি, এবং এই যে উঠিয়ে দিচ্ছি পায়ের পাতা ওঠার উচ্চতা হচ্ছে আরেকটা পায়ের হাঁটু পর্যন্ত যেন লাফিয়ে ওঠে। তাহলে এক, এরকম করে যখন আমি লাফাবো আবার এই পাটা উঠে থাকছে দুই, এরকম দুটো পায়ের ব্যবহার যখন একটি মাত্রার মধ্যে লাফিয়ে লাফিয়ে করছি তখন আমি সেটাকে বলছি ডাবল পায়ের জাম্প বা দুই পায়ের জাম্প। আর পিছনে বাড়ি লাগাচ্ছি যখন, এরকম করে গোড়ালি দিয়ে দুটো পা একসাথে পেছনে বাড়ি লাগাচ্ছি যখন, তখন আমি সেটাকে বলছি হিপ টাচ। এছাড়া আমরা যে আরো ব্যবহার করেছিলাম আমচিত্ত, কুঞ্চিত্ত, অবতল সঞ্চার, প্রত্যেকটা জিনিসেরই ব্যবহার থাকবে। ওগুলো পায়ের পাতার এবং ব্রাশ, আমরা যে ব্রাশ ব্যবহার করেছি, ফ্ল্যাট ব্যবহার করছি, ক্রস, যা যা আছে, মানে প্রত্যেকটা জিনিস আসলে একটার সাথে একটা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ পায়ের স্টেপিংস এবং হাত টাত মিলে একটি সুন্দর অঙ্গ সঞ্চালনে পরিণত হবে। তাহলে আমরা শুরু করছি উপবিষ্ট। উপবিষ্টের 1 নাম্বার শুরু করছি। 1 নাম্বারে আমাদের, আমি প্রথমে 1 নাম্বারটি ঠিকভাবে করে দেখাচ্ছি, তারপরে ভেঙে ভেঙে করে দেখাচ্ছি। আমাদের দাঁড়ানোর পজিশন ঠিক আগেরই মতো, মাথা বাঁ দিকে, এই বডিটা একটু বাঁ দিকে অবনত, এবং হাতের এই মুদ্রাটিকে আমরা বলছি সন্দাংশা। এই সন্দাংশায় আমি যেন আগেও বলেছিলাম, এই হাতের মুদ্রাটি যখন করব নাচে, তখন কখনো এই মুদ্রাটি শরীরের দিকে ওই পাশে সাইডে সাইডে ছড়িয়ে যাবে না, শরীরের দিকে ভেতরে ঢুকে যাবে না, এবং এইদিকে ঝুলে যাবে না, আঙ্গুলগুলো ছড়িয়ে যাবে না। মানে আমি এগুলো যেন যত্ন করে এই যে ঠিক এই ফরমেশনে দাঁড়িয়ে শুরু করি। তাহলে 1 নম্বর যখন করছি আমার স্টেপিংসটা হবে হচ্ছে ধান ধানতা ধান ধানতা ধান চকাতেইতা খিতেইতা। তাহলে আমি কি করছি, 1 2 3 4 5 6 7 8। এই যে জিনিসটা আমি করলাম, আমার হাতের ব্যবহার হচ্ছে 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4। এই যে ঠিক এইভাবে আমরা 4 মাত্রায় হাতটা ফেলছি। এইটাকে আমরা বলছি, আমরা যখন হাতের মুদ্রা দেখিয়েছিলাম, এই মুদ্রাটা হচ্ছে আল্লাহ পল্লবা। তা এই আল্লাহ পল্লবাটা, এবং এই যে আজকে আমরা নৃত্য শৈলী সম্পর্কে জানছি, মণিপুরী নৃত্যের শৈলী অর্থাৎ মণিপুরী নাচটা কেমন, তো সেখানে কিন্তু বলা আছে যে আমার হাত মাথার ওপরে উঠবে না, হাতটা কখনো মাথা ছাপিয়ে উঁচুতে উঠে যাবে না। তাহলে হাতের লেভেলটা হবে হচ্ছে ঠিক এরকম, এবং যেন নিচে হাতটা নামবে না। একটা মাপ ধরা বাঁধা, একটা মাপের মধ্যে, এবং মণিপুরী নৃত্যের বডির ব্যবহারটা আমি আরেকবার বলছি, এস। আমরা আগের একটি পর্বে বলেছিলাম, সেখানে কেউ কেউ একটু কনফিউজড হয়ে গিয়েছিল, আমার বলাটা নাকি শুনতে মনে হয়েছিল এইচ হতে পারে না। মণিপুরী নৃত্যে শরীরের যে একটা সঞ্চালনা আমাদের চলতে থাকে, যে টর্সো মুভমেন্টটা,
এই যে টর্সো মুভমেন্টটা আমাদের চলে, এইটাকে আমরা এস এর সাথে তুলনা করি। এস বা 8, হয়তো আমি 8 বলেছিলাম, অনেকে 8 শুনেছে, এটাও হতে পারে। আর এস আমি যদি অ্যালফাবেট দিয়ে বলি, আমাদের এস বললে আমরা ঠিক এইভাবে দোলনশীলটা বোঝানোর জন্য আমরা বুঝাই। সেটা তাণ্ডবেও এটার ব্যবহার থাকবে বলিষ্ঠভাবে, কিন্তু এই শরীরের এই সঞ্চালনা বা টর্সের এই মুভমেন্টগুলো আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ব্যবহার করব। এবং সংখ্যা দিয়ে যদি বুঝাই তাহলে আমরা বলবো 8, মানে আমরা এটা কন্টিনিউয়াস, এই বডিটা এরকম চলতে থাকে, তাই আমরা 8টা যেহেতু কখনো থামে না, এরকম করে 8টা চলতে থাকে, তাই আমরা 8-এর সাথেও তুলনা দিতে পারি। তো এই যে হাতের লেভেলের কথা বললাম, হাতটা মাথা থেকে ছাপিয়ে উপরে উঠে যাবে না, এইখান থেকে নেমে সন্দাংশা ধরে ফেলবো, আবার আল্লাহ পাল্লাবা ধরে আল্লাহ পাল্লাবাটাকে নামিয়ে সন্দাংশা ধরে ফেলবো, আল্লাহ পাল্লাবাটাকে নামিয়ে সন্দাংশা ধরে ফেলবো। এবং চোখ কখনো খুব তীক্ষ্ণ দৃষ্টি, মানে অতিরিক্ত শার্প অভিনয় সাধারণত আমরা মণিপুরি নাচে করি না, একটা অবনত এবং নমনীয়তা থাকবে। তাই হাতের যখন তাকাবো আমরা ঠিক হাত বরাবর হাতে তাকাবো এবং হাতটাকে সফটভাবে নামিয়ে নেব, হাতটাকে সফটভাবে নামিয়ে নেব। কিন্তু পা কিন্তু একদম তাণ্ডব ভাবেই চলবে। আমরা পা কি করছি, আমরা এরকম করে এই ডান পাটা হাঁটু পর্যন্ত তুলে বা পাটা পেছনে হিপে বাড়ি লাগিয়ে, হিপ টাচের মতন বাড়ি লাগিয়ে ডান পার হাঁটুটা তুলে বা পার হাঁটু মাটিতে নামিয়ে সম্পূর্ণ বসে পড়ব এবং জাম্পটা হবে এরকম। এই যে এই পাশের পাটা পেছনে বাড়ি লেগে পেছনে টাচ করে কিন্তু মাটিটা ছুল, এরকম পরে আঙ্গুলটা ভাঁজ করে আমরা বসলাম। তাহলে একের পাটা কি হচ্ছে, 1, 2, তারপর এই পাটা পেছনে পাটা যেটা সেটাকে তুলে, অর্থাৎ বা পাটাকে তুলে আবার অল্টারনেট পাটা করব, 3, 4। তাহলে কি করছি, এই যে একটা করে পা পেছনে থেকে আমি চুস করে এনে ফেলবো না, এটা পেছনেই থাকবে, আবার পরবর্তীটা করবার জন্য তুলে হিপ টাচ করে নামিয়ে উঠে পড়বো, হিপ টাচ করে নামিয়ে উঠে পড়বো। তো এইটার সাথে হাত যোগ হচ্ছে, তাহলে কেমন করে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই যে আমার বসার পজিশনটা, এই পাটা তোলা, এই হাঁটুটা মাটিতে লাগানো, সামনের পাটা কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাট করে সামনে দিয়ে রাখা এবং হাতটা নেমে গেল। এভাবে 1 নম্বরটা হয়ে গেল। তাহলে 1 নম্বরটা আমরা বল দিয়ে যখন করছি কি দাঁড়াচ্ছে, ধিন ধিন খিতা তা, ধান ধান তা, ধান ধান তা, ধান টা তিন তা, খিত তিন তা তা। ঠিক এইভাবে আমরা এই স্পিডটায় 1 নম্বর শেষ করছি। উপবিষ্টার 2 নম্বর শুরু করছি। 2 নম্বরে 1 নম্বরের স্টেপিংসের পায়ের হুবহু ব্যবহার আছে। 1 নম্বরে আমরা পাটা ঠিক যেভাবে দিয়েছিলাম তুলে জাম্প করে বসা, 2 নম্বরেও একই রকম ব্যবহার, কিন্তু সাইডটা ঘুরে ঘুরে একটু অন্যরকম করে সাইডটা দিয়ে, কিন্তু পায়ের সঞ্চালনা একেবারেই একরকম। আমি প্রথমে বল দিয়ে করে দেখাচ্ছি, তারপরে ভেঙে বলছি। ধিন খিতা তা, ধান ধান তা, ধান ধান তা, ধান চখাতেই তা, খিতেই তা তা, ধান ধান তা, ধান ধান তা, ধান চখাতেই তা, খিতেই তা তা। তাহলে কি করছি, ঠিক
আমরা যে এই পাটা করেছিলাম, এভাবে যে পাটা করেছিলাম, আমরা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যখন একটি পা হাঁটু পর্যন্ত তুলে পাশে জাম্প করছি, পাটা যেন আমি ছড়িয়ে না দিই। জাম্প পাশে যাচ্ছি ভেবে যেন পায়ের দেওয়াটা বড় বড় না হয়ে যায়। আমাদের প্রবণতাটা থাকতে হবে হাঁটুর দিকে, উঁচুর দিকে পাটা তোলা, এবং পায়ের পাতার পজিশনটা আমাদের ভুলে গেলে চলবে না। সেটা হচ্ছে আয়রন লেগ। আমরা বলেছিলাম আয়রন লেগ না, ফিট বলাটাই ভালো। পাতাটা ইস্ত্রির মতো, আয়রন মানে ইস্ত্রি, ইস্ত্রিটা যেরকম এরকম সোজা মুখটা থাকে, এরকম পায়ের আঙুলগুলো যেন ফ্লোর থেকে পুরো প্যারালাল এরকম থাকে। এবং আমি যখন জাম্প করছি, ডান পাটা হাঁটু থেকে তুলে মাটিতে পড়ে যাচ্ছে, এবং বাঁ পাটা যেন খুব স্পিডে হলেও এভাবে যেন পিছনে এরকম করে তাড়াতাড়ি যেন পিছনে বাড়ি খেয়ে নামে। তাহলে আমি যখন বসছি কি করছি, এক হুবহু আগের পাটাই, কিন্তু ডান পাটা দিচ্ছি আগে এরকম দিয়েছিলাম। 2 নম্বরে আমি খালি বাঁ দিক ঘুরে যাচ্ছি, সেম জিনিসটাই করছি, খালি বডিটা ঘুরিয়ে দিচ্ছি। এক করে এইদিকে বসছি, 2 3 4, মানে 4 মাত্রা পর্যন্ত আমরা একদিকে, 3 4 উঠে যাব। আবার পেছনের এই যে পাটা উঠে যাওয়ার পর যে পাটা পেছনে থেকে যায়, এইটাকে হাঁটু পর্যন্ত তুলে এইদিকে ঘুরে যাব, অর্থাৎ ডান দিকে ঘুরে যাব। প্রথমে ঘুরেছিলাম বাঁ দিকে, এখন ঘুরছি ডান দিকে। এটাকে 5 করে এই সাইড মনে রাখতে হবে। আমরা যে দিকটা বাইরের সাইড, বাইরের দিকের পাটা উঁচু হয়ে থাকছে। 5 6 7 8, 8-এ আবার আস্তে করে উঠে যাব। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 1 2 3 4 উঠে পড়বো, 5 6 7 8 এরকম উঠে পড়বো। হিসাবটা 1 নম্বরের স্টেপিংসটা আমরা একটু তাড়াতাড়ি করেছিলাম। 1 2 3 4, 2 সাইড মিলে 4 মাত্রা মিলিয়েছিলাম। 1 2 3 4 এটা করেছিলাম। আর 2 নম্বরে হচ্ছে একটা দিকেই 4-এর হিসাব। 1 2 3 4-এ উঠবো, 5 এই পাশে জাম্প করছি। এখন হাতের ব্যবহার, আমরা বলেছিলাম যে সবসময় আমরা ডান দিক, ডান সাইড, ডান হাত এটাকে 1 2 3 4-এর সাথে ব্যবহার করব। সেটা কিন্তু সবসময় হবে না, ব্যতিক্রম হবে। এই যে আমরা যখন পায়ের হিসাবটা আমরা ঠিক রেখেছি, 1 2 3 4 বারবারই আমরা ডান পা দিয়েই শুরু করছি। 1-এও তাই করেছিলাম, 2-এও তাই করছি, মানে আমরা শুরুই করব ডান পাটা তুলে, এইভাবে পড়ছে পাটা। তো সেই হিসাবটা একদম ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে 1-এ আমরা ফিরবো হচ্ছে বাঁ দিকে, এবং হাতটা হচ্ছে দুটো সান্দাংশ এরকম আছে, বুক থেকে হাতটা, এটাকে বলে পতাকা। এখান থেকে হাতটা সান্দাংশা থেকে পতাকার দিকে খুলে পতাকাটা এরকম করে ঘুরে আবার সান্দাংশায় ধরব। তাহলে 1 2 3 4 বাঁ দিকে ঘুরছি, এবং ডান হাত সান্দাংশা থাকছে, বাঁ হাতটা দিয়ে আমরা পতাকা খুলে বাঁ দিকের কোনায়, এই যে ব্যাক কর্নার, এই বাঁ দিকের কোনায় পতাকাটা এরকম করে উঠবে, এবং হাতের সাথে মাথা কাত করছি। আমরা 1 নম্বরে এই দিকে মাথা কাত করেছিলাম, হাতের দিকে তাকানোর জন্য এইভাবে এভাবে করেছিলাম। আর 2 নম্বরে হচ্ছে হাত যেই দিকে সেই দিকে। 1 নম্বরে ছিল হাত যেই দিকে তার উল্টো দিকে কাত রেখেছিলাম, লেফট সাইডে মাথা কাত রেখেছিলাম, আর হাতটা ডান হাত ছিল। আর 2 নম্বরে যেটা হচ্ছে, এখানেও হিসাব মাথা বাঁ দিকেই কাত করা। আমাদের মাথার প্রবণতাটা থাকছে আমরা মাথাটা বাঁ দিকে কাত করব,
এবং হাত বা হাত, মাথা বা দিক, হাত বা দিকের পেছনের লেফট কর্নার দিয়ে পতাকা উঠবে এবং মাথার উপরে উঠে যেতে পারবে না। আমরা বলেছি মাথার এই যে এটা যদি লেভেল হয়, এটা নিচে হাতের লেভেলটা এইটুকু পর্যন্তই থাকবে, আই লেভেল পর্যন্ত আমরা রাখি। হাতটা কর্নার পর্যন্ত থেকে তুলে এনে আবার চেস্টে সান্দাংশা ধরবো। একইভাবে 5 যখন ঘুরছি তখন ডান দিকে ঘুরছি এবং ডান হাতটা এখান থেকে বুক থেকে চেস্ট থেকে হাতটা নিচের দিকে খুব সুন্দর করে নামবে, সান্দাংশা খুলে পতাকা বানিয়ে মাথাটা হাতের সাথে ঘুরে এরকম করে আবার ফেরত আসবে। তাহলে হাতের হিসাবে কি হচ্ছে 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4, মাথা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে হাত ফেরত আসার সাথে সাথে, আবার 5-এ চেঞ্জ হবে না। যখন 5 করছি তখন কিন্তু চেঞ্জ হবে না। এই যে আমি যখন 1 করেছিলাম, মানে এখানে এভাবে শেষ হয়েছিল, এইদিকে বাঁ দিকে 1 নম্বরটা শেষ হয়েছিল, এখান থেকে মাথাটা চেঞ্জ করেছি 2 নম্বরের জন্য। 1-এ চেঞ্জ করেছি, 2 3 4-এ চেঞ্জ হয়েছে, 5-এ আর চেঞ্জ হবে না, 5 একই থাকবে, 6 7 8-এ চেঞ্জ হবে। আবার পরবর্তী 1, যেহেতু আমরা বাঁ দিকে কাজ করে 1 করি, বাঁ দিকে মাথাটা অলরেডি আছে, তাই বাঁ দিকটাকে আর চেঞ্জ করবো না, বাঁ দিকেই থাকবো। 1 2 3 4 5 6 7 8। এবং আমাদের চোখ হাতের সাথে, হাতের সাথে ঠিক এইভাবে আসবে। তাহলে এবং হিপটা জাম্প বলিষ্ঠ ব্যাপার আমি কিন্তু কোনোটাই নষ্ট করছি না, এবং হাত কিন্তু আমি খুবই সফট ভাবে করছি, মনে হচ্ছে যেন আমার তেমন কোনো কষ্টই হচ্ছে না। কিন্তু হ্যাঁ, যখন আমরা জাম্প সহ এগুলো সবকিছু মিলিয়ে করব, আমাদের শরীর বডি সবকিছু খুব কন্ট্রোল থাকতে হবে এবং মনে রাখতে হবে যে অতিরিক্ত ঝাঁকি দেয়া এবং প্রয়োজনের অতিরিক্ত কিছু করা আমরা করব না, আমরা সবকিছুর মধ্যে যেন পরিমিতি বোধটা বজায় রাখি। তাহলে উপবিষ্টার নাম্বার 2 নম্বর আমি যদি বল দিয়ে করি তাহলে কি দাঁড়াচ্ছে, ধিন খিত্তা তা, ধান ধান তা, ধান ধান তা, ধান চকাতেই তা, খিত্তেই তা তা, ধান ধান তা, ধান ধান তা, ধান চকাতেই তা, খিত্তেই তা তা। আমরা প্রথম 1 নম্বরের বলে বারবার আমি দুটোকে রিলেট করছি যাতে ভুল না হয় এবং বুঝতে সহজ হয়। 1 নম্বরের বলে ধান ধানতা, ধান ধানতা, ধান ত্রাখাতেইতা, খিত্তেইতা তা। একবার বলটা সম্পূর্ণ বলটা একবার বললে আমরা নাচটা 4 বার স্টেপিংসটা করতে পেরেছিলাম, যেহেতু স্পিডে করছি। কিন্তু 2 নম্বরের ক্ষেত্রে তা নয়। 2 নম্বরের ক্ষেত্রে একটা দিকেই ধান ধানতা, ধান ধানতা পর্যন্ত একদিকে, ধান ত্রাখাতেইতা, খিত্তেইতা তাটা আরেক দিকের হিসাবে হবে। তাহলে এইভাবে আমরা 1 আর 2 শেষ করলাম। উপবিষ্টার 3 নম্বর করছি। 3 নম্বরটির সাথে কোনোটারই মিল নেই, একেবারেই অন্যরকম। 1 2-এ যেমন একটি মিল ছিল, 3-এ কোনো কিছুর সাথে মিল নেই। আচ্ছা, আমি প্রথমে বলটা সহ করে দেখাচ্ছি। ঠিক এইভাবে টোয়ে বসবো, এই যে এরকম গোড়ালিটা তুলে টোয়ে বসবো, বডিটা প্রথমে সোজা, কিন্তু আমি হাতটা এরকম মাটিতে পতাকাটা রাখবো, এই যে এরকম রাখবো। হাঁটু কিন্তু মাটি থেকে তোলা, কিন্তু আচ্ছা আমি বলটা দিয়ে করি তাতে যতটুকু বোঝা যায়, তারপর তো আমি ভেঙে বলছি। ধিন খিত্তা তা, ধান ধান তা, ধান ধান তা, ধান চকাতেইতা, খিত্তেইতা, ধান ধান তা, ধান ধান তা, ধান চকাতেইতা, খিত্তেইতা।
এভাবে ঠিক বোঝা গেল না। আমি কি করছি একটু বলে নিই। আমি এই ডান পাটা ডান পাটা এরকম করে, যেরকম কাত করে এরকম করে বা পাটা দিয়ে তলা দিয়ে ঘুরিয়ে আনছি। আমি কিভাবে দেখালে বোঝা যাবে? আচ্ছা, আমি এই সাইডটা থেকে আগে দেখাই। আমি এইভাবে ডান পাটা দিচ্ছি, এইভাবে জাম্প করে তলা দিয়ে ঘুরিয়ে আনছি। আবার এইভাবে ডান পাটা দিচ্ছি, ঘুরিয়ে এইভাবে জাম্প করে তলা দিয়ে আনছি, এবং জাম্পটা খুব মৃদু, অতিরিক্ত না, এবং এই পাটাও খুব স্মুথলি ছোটর মধ্যে ধান ধানটা ধান ধানটা ধান চখাতেইনটা খিতেইনটা ধান ধানটা ধান ধানটা ধান চখাতেইনটা খিতেইনটা। ঠিক এইভাবে 3 নম্বরটা একেবারেই অন্যরকম। আমি এই সাইডটা দিয়ে করার কারণে এই সাইডটা দিয়ে দেখাতে সুবিধা হলো। পুরো জিনিসটা আমরা আসলে সোজা ফিরেই করব। তাহলে ওই বলের হিসাব একই। আমি যদি এভাবে আমি হাত দিয়ে যদি দেখাই পাটাকে, এটা হচ্ছে সব টোয়ে বসে আছি, আমি এই পাটাকে ঘুরিয়ে নিচ্ছি, ধান ধানটা ধান ধানটা ধান ত্রাখাতেইনটা খিতেইনটা ধান ধানটা ধান ধানটা ধান ত্রাখাতেইনটা খিতেইনটা। ঠিক এইভাবে সম্পূর্ণটাই 4 বার এই বোলটার হিসাবে করা। উপবিষ্টার 4 নম্বর করছি। প্রথমে বোল দিয়ে করে দেখাচ্ছি, পরে ভেঙে করছি। ধিন খিন্তা তা ধান ধানটা ধান ধানটা ধান চখাতেইনটা খিতেইনটা ধান ধানটা ধান ধানটা ধান চখাতেইনটা খিতেইনটা। আচ্ছা, কি হলো? হাত এবং পায়ের ব্যবহার অন্যরকম। পাটা দেখিয়ে দিচ্ছি। 1 ক্রস, 2 হিল, ক্রস জাম্প, হিল জাম্প, টোয়ে বসা, জাম্প করে। কিন্তু এই যে বসা জাম্পগুলো, এগুলো যদি আমরা এভাবে একটু তুলে বসতে পারি ভালো, তবে আমরা এই যে এইভাবে পাটাকে তুলে বসে পড়বো কন্ট্রোল ওয়েতে। তাহলে কি করছি? 1 জাম্প করে, 1 পা খুব কাছে, ক্রস যেন দূরে চলে না যায়, 2 কাছে, 3 জাম্প করে বসা, 4 উঠে পড়া, 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এটা হলে পায়ের হিসাব। এটার সাথে মাথা চলছে 1 2 1 2 3 4 5 6 7 8। আমরা আপাতত আমাদের একটা স্টাইল আছে, আমি অত স্টাইলের গভীরে যাচ্ছি না। আমি আপাতত চাইছি 1 2 3 4 চেঞ্জ হোক, 5 6 7 8 চেঞ্জ হোক। তাহলে হাতের সাথে যখন করব 1 2 3 4 5 6 7 8। হাত 4 নম্বরের হাত। এই যে আঙুলের সঞ্চালন, আমরা কারাকারান সম্পর্কে পড়েছি, অঙ্গুলির সঞ্চালন। আচ্ছা, আমরা 1-এ এরকম করে 1 বন্ধ করি, 2 খুলি, 3 ঘুরিয়ে, 4 এভাবে, 1 2 3 4 5 6 7 8। এটার কিছু স্টাইলের ঘুরানোর কিছু ব্যাপার আছে, আমি সেই গভীরতাটাতেও যাব না। আমি চাইছি পায়ের সাথে হাত একটি সহজ স্বাচ্ছন্দ্যভাবে আসুক, সহজ নিয়মে। সহজ নিয়মটা কি? আমরা হাতটা মনে রাখবো 1,
এরকম তুলে ফেলবো না, এই জায়গাটাকে উঠিয়ে দেব না, এরকম নিচে 1 2 খুলে দেব, 3 আস্তে করে, 3 এরকম বড় করে ঘোরাবো না, ছোট্ট করে 3 ঘুরিয়ে নিচে নেমে যাবে, 4 আলতো করে সান্দাংশা ধরবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। ঠিক এই হিসাবে উপবিষ্টের 4 নম্বর শেষ হবে। যদি বল দিয়ে করি তাহলে কি দাঁড়ায়? ধিন খিত্তা তা ধান ধান তা ধান ধান তা ধান চকাতিনটা খিত্তিনটা ধান ধান তা ধান ধান তা ধান চকাতিনটা খিত্তিনটা তা। ঠিক এইভাবে, এবং হাতের পজিশনটা আমার এই যে বডিটার ভেতরে এবং চেস্ট বরাবর সামনে, উঁচুতে উঠে যাবে না, নিচে নামবে না, এই লেভেলটা মেনটেন করবে এবং কোনো কিছু খুব উদ্ধত নয়, খুব সফট। এই নিয়মে আমরা উপবিষ্টার 4 নম্বর শেষ করব। এখন আমি উপবিষ্টা 1 থেকে 4 বোল সহ একটানা করে দেখাচ্ছি। উপবিষ্ট ধিন খিত্তা তা ধান ধান তা ধান ধান তা ধান চকাতিনটা খিত্তিনটা তা ধান ধান তা ধান ধান তা ধান চকাতিনটা খিত্তিনটা ধান ধান তা ধান ধান তা ধান চকাতিনটা খিত্তিনটা তা ধান ধান তা ধান ধান তা ধান চকাতিনটা খিত্তিনটা ধান ধান তা ধান ধান তা ধান চকাতিনটা খিত্তিনটা তা ধান ধান তা ধান ধান তা ধান চকাতিনটা খিত্তিনটা ধান ধান তা ধান ধান তা ধান চকাতিনটা খিত্তিনটা তা